হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিহত করা, সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন দমানো, তারই অংশ হিসাবে আজকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, এই ভুলের দিকে আপনারা যাবেন না। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে হিন্দু সম্প্রদায় মনে আঘাত দেবেন না। নিঃশর্ত কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দিতে হবে, তা না হলে কিন্তু বাংলাদেশের সকল সংগঠন কঠোর আন্দোলনে যাবে। আজকে আমাদের 5:30টায় ফ্লাইটের টিকিট ছিল নভোয়ারে। তো সেই হিসেবে আমরা 3:40-এর দিকে 45-এর দিকে ওখানে পৌঁছেছিলাম। তো আমরা যে গাড়ি থেকে নামলাম, আমাদেরকে কিছু সংখ্যক কর্মকর্তার মতো ওদের পাশে গান ছিল। তো ওরা এসে বললো যে আমাদের একজন হায়ার কর্মকর্তা আপনার সাথে দেখা করবে, এটা বলে আমাদেরকে এক পাশে দাঁড় করালো। কিন্তু দেখা গেল হায়ার কর্মকর্তা না এসে ওরা একটা মাইক্রো নিয়ে আসলো এবং সেই মাইক্রোতে করে ওনাকে তুলে নেওয়া হলো। এবং তখন আমরা প্রোটেস্ট করি যে এখন তো এরকম পোশাকধারী অনেক কিছুই হয়ে যাচ্ছে, ওনারা আপনাদের ডিবির বা আপনাদের কোনো কাগজ আছে কিনা, তারা আমাদেরকে কোনো কাগজ দেখায়নি। তারা আমাদেরকে বললো যে দাদা সিন ক্রিয়েট করে আমরা করতে চাই না, সুন্দরভাবে আমাদের গাড়িতে উঠে যান। তো যার কারণে দেশের সব কিছু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসলে উনি ওখানে উঠে গেছেন। এবং আসলে আপনারা জানেন ওনার যে বিভিন্ন জার্নির কারণে ওনার শরীর ভালো ছিল না, মানে ওনার শারীরিক কন্ডিশন ভালো না, ওনার সাথে কোনো ওষুধ, কোনো কাপড় বা কোনো কিছু আমরা দিতে পারিনি। তো ওনাকে এককভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমরা ফলো করে এই পর্যন্ত এসছি এবং ওনাকে এই গেটে ঢুকানো হয়েছে, এই কেন্দ্রে ঢুকানো হয়েছে। তো এই হচ্ছে মানে এইভাবে ওনাকে তুলে নেওয়া হয় এবং কোনো কাগজ তারা ওরা সিভিল ড্রেসে তুলে নিয়ে যাওয়ার সময়। এবং আমরা যে গাড়ির নাম্বার প্লেটও দেখি, তো এটা কয়টা মানে এটা হচ্ছে যে 3:50-55 থেকে। এবং সিসি ক্যামেরায় আপনারা দেখতে পারবেন এয়ারপোর্টের বাইরে আমরা জাস্ট গাড়ি থেকে নেমেছি এমন সময় তারাই ওনাদের কথাটা আমরা আবার শুনতে চাই যে ওনারা কি বলা হয়েছিল, যদি আপনারা নিতে চান ওখানে কিছুই বলা হয়নি। ওখানে বলছে যে দাদা আমাদের একজন হায়ার কর্মকর্তা আপনার সাথে একটু কথা বলবে, মানে সিক্রেট বিষয়টা আপনি বললেন এটা কি, মানে ওনারা কি বলছেন যে সিক্রেট, মানে কোনো এই ভিডিওটা কি এই মোবাইলটা সারা গাড়ি তুলে নিয়ে যাচ্ছে, ওনাকে যখন নিয়ে যাচ্ছে ওনাকে যখন ধরনের হুমকি দেওয়া হয়েছে না, ওই ধরনের না, জাস্ট বলছে দেখা করবে, এই দেখা করবে বলে ওনাকে তুলে নেওয়া হয়েছে। ওকে এবার সরিয়ে ফেলেন। এখন আমরা এখানে এসেছি, এখানে কিন্তু অনেকেই আপনারা লক্ষ্য করবেন যে অনেকেই জানতে পেরে কিন্তু চিন্ময় প্রভু অবস্থান সম্পর্কে জানার জন্য সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমরা জানতে চাই যে চিন্ময় প্রভুকে ডিবি কার্যালয়ে উনি আছেন কিনা এবং উনাকে কোন অভিযোগের ভিত্তিতে আজকে এইখানে নিয়ে আসা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কিংবা পরবর্তী কার্যক্রমটা কি। আমরা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি, কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানাবো। হ্যাঁ, কি অবস্থায় আছেন আমরা টোটালটা আমরা জানার জন্য আমরা বলেছি, শারীরিক কন্ডিশন কি আমরা জানার কথা বলেছি। ওনারা বলেছেন আপনারা অপেক্ষা করেন, আমরা জানাবো, সেই করতে আমরা এখানে অপেক্ষা করছি। এটা হলো আপনাদের কাছে আপডেট। আর ইতিমধ্যে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা কিন্তু একটি সাজানো মামলা এবং ইতিমধ্যে দেশের হিন্দু সম্প্রদায় সহ সাম্প্রদায়িক চেতনার সকল মানুষ সেই মামলাটি আমরা প্রত্যাখ্যান করেছি। এই মামলার মূল উদ্দেশ্যই ছিল হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিহত করা, সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন দমানো, তারই অংশ হিসাবে আজকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এই মামলা এবং গ্রেপ্তারকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের 64টি জেলায় কিন্তু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। ঢাকায় শাহবাগ অবস্থান নিয়েছে ঢাকার ছাত্র সমাজ, যুব সমাজ। আমরা সরকারকে অনুরোধ করব, এই ভুলের দিকে আপনারা যাবেন না। আপনারা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে হিন্দু সম্প্রদায় মনে আঘাত দেবেন না। অনতিবিলম্বে তার সম্পর্কে যে মিথ্যা মামলা আছে সব একটি মামলা আছে, মামলা প্রত্যাহার করে নিঃশর্ত কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দিতে হবে, তা না হলে কিন্তু বাংলাদেশের সকল সংগঠন কঠোর আন্দোলনে যাবে। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটাধিকার, আমরা কেন মানে গণতন্ত্রভাবে আমরা চলতে করতে পারবো না? এখানে নির্দিষ্টভাবে আমরা চলতে পারবো, যেহেতু আমরা এখানকার নাগরিক। তাহলে আমরা কেন এখানে ওনাকে গ্রেপ্তার করলাম? আমাদের ওইটা অবশ্যই তদন্ত করার দাবি আছে। আমরা এখানে আসবো কেন? আমরা তো বাধ্য হইলাম এখানে আসতে ভাই। আমরা তো এখানে সারাক্ষণ মন্দিরে পড়ে থাকি, আমরা ওনার সাথে দেখা করার জন্য আমাদেরকে বাধা দিল যে আপনারা ওই পাশে চলে যান। আমরা ওই পাশে কেন যাবো? আমরা ওনার সাথে দেখা করতে চাইছি। এখন যতক্ষণ পর্যন্ত আমরা ওনার সাথে দেখা না করছি আমরা এখানে অবস্থান করবো, ঠিক আছে? যেহেতু কোনো ভিত্তিহীন অবশ্যই আমাদেরকে এখানে দেখানো হবে যে এই কারণে ওনাকে মানে গ্রেপ্তার করা হলো বা ওনাকে এখানে নেওয়া হয়েছে। আমরাও চাই ওনার সাথে আমাদের আরেকটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে আমাদের সেই কখন এয়ারপোর্ট থেকে সেই প্রায় 3-4 ঘন্টা আগে
তখনই তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত তার বিষয়ে কোনো কিছু তারা মন্তব্য জানায়নি। এতক্ষণ সময় পার হওয়ার পরেও আমরা এখানে আসছি, কিন্তু আসবো কেন? তার আগেই আমাদেরকে মন্তব্য করলে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো বা কি কারণ, তার কোনো মামলা আছে কিনা, পুরনো যদি মামলা থাকে সেটা তো তার একটা প্রসেসিংয়ে যেতে হবে। হুট করে একজনকে তো এক রাস্তা থেকে তুলে আনতে পারে না, এটা তো কোনো আইনের, ওনার যেহেতু আইনের লোক হয়ে আইন তো আর এভাবে মানে অপব্যবহার করতে পারে না, তাই না? সেই ক্ষেত্রে আমরা যেটুকু জানি, আমরা সঠিক যদিও জানি না, কিন্তু যতটুকু জানি যে জামিনে আছে। যদিও জামিনে নাও থাকে, কিন্তু সেটা তো তাকে আগে জানাতে হবে। একটা হুট করে এয়ারপোর্ট থেকে উনি আরেক জায়গায় চলে যাওয়ার কথা ছিল, সেখান থেকে নিয়ে আসলো, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কি কারণে আনলো, কেন আনলো, এসব কিছুই জানাতে পারছে না। এই জন্য আমরা এখন যদি আমরা তাকে এখান থেকে না নিয়ে যেতে পারি, তাহলে আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত। উনি চট্টগ্রামে চলে যেতে চেয়েছিল এয়ারপোর্টে করে। যাই হোক, আমাদের সবারই একটা চাওয়া যে আসলে উনি একজন মানে শান্তপ্রিয় মানুষ। আমাদের সনাতন ধর্ম যেহেতু শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সেই ক্ষেত্রে আমরা অশান্তি চাই না, আমরা ওনার নিঃশর্ত মুক্তি চাই।